থেকে যারা ছাত্রদল যুবদল যারা অস্ত্র নিয়ে ওয়েট করতেছে তাদেরকে গ্রেপ্তার করুন। পুলিশ আমাদেরকে ওইদিকে যেতে দিবে না, ওইদিকে গেলে পেরে নাকি সংঘাতের একটা আশঙ্কা আছে। এটা পুলিশ যদি জানে আমাদেরকে সংঘাতের আশঙ্কা আছে, তাহলে পুলিশ কেন ওই হল রেড দিয়ে বহিরাগত এবং ওই হলের যে অস্ত্র আছে ওইগুলো কেন বের করলো না? এবং আমরা বলেছি যে হলে পুলিশ সহ এবং শিক্ষক সহ সাংবাদিক সহ প্রবেশ করে হলে রেড দেওয়া হোক, যে হলে অস্ত্র আছে আর হলে কারা কারা বহিরাগত অবস্থান করছে। এখন পর্যন্ত আমরা চাই যে সাংবাদিক ভাইয়েরা হলে প্রবেশ করুক। হলে লুটপাট হয়েছে, হলের রুমগুলো ভাঙচুর হচ্ছে, এইগুলোর ভিডিও আসুক মিডিয়ার মাধ্যমে এবং পুলিশ প্রশাসন সহ হলে রেড দিক। হল থেকে যারা ছাত্রদল যুবদল যারা অস্ত্র নিয়ে ওয়েট করতেছে তাদেরকে গ্রেপ্তার করুন এবং অস্ত্রগুলো জব্দ করুন এবং আমাদের একটা নিরাপদ হল উপহার দিক। আমরা নিরাপদে নির্বিঘ্নে আমরা হলে থাকতে চাই। এবং আজকে 1:30 পরীক্ষা, এখন বাজে হচ্ছে 1:25 মতো, আর 5 মিনিট পরে পরীক্ষা, কিন্তু আমরা এখনও ঢুকতে পারছি না। আমাদের পোলাপান বা শিক্ষার্থীরা কি পরীক্ষা দিতে পারবে না? মাদ্রাসা প্রশাসনের কাছে আমরা বারবার যোগাযোগ করছি যে আমরা যে পরীক্ষা দিতে যাব তাহলে আমাদের নিরাপত্তা দেন। পুলিশ প্রশাসন এখানে এসে ব্যারিকেড দিয়েছে, কিন্তু পুলিশ প্রশাসন তো হল থেকে বহিরাগত বের করে দিবে, অস্ত্র জব্দ করবে এবং আমাদের নিরাপত্তার সাথে নিয়ে যাওয়ার কথা। আমাদেরকে পুলিশ প্রশাসন বলুন যে আমরা তোমাদেরকে নিরাপত্তার সাথে হলে প্রবেশ করাবো, আমরা নিরাপত্তার সাথে তোমাদেরকে পরীক্ষা দেওয়া হবে। এখন পর্যন্ত তারা এই কনসার্ন নিচ্ছে না। আমার নাম আব্দুল আলিম, আমি আলিয়া মাদ্রাসায় তাফসির বিভাগের শিক্ষার্থী এবং আমি ইসলামী ছাত্র শিবিরের সভাপতি।